গত এক মাস ধরে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার অজুহাতের সাথে এখন যুক্ত হয়েছে মিল থেকে উপযুক্ত সময়ে তেল না পাওয়া। গত 15 দিন ধরে মিল মালিকেরা কোনোরকম ডেলিভারি কিংবা সাপ্লাই অর্ডার দেয়নি বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। আর এরই মাঝে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে প্রকারভেদে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। এটা 3 টাকা করে ওরা প্রতি লিটারে বৃদ্ধি করেছে। এটা ওরা কি জন্য বেড়েছে এটা আমরা জানি না। আজকে এটা মার্কেটে প্রভাব পড়েছে, যার জন্য সয়াবিনটা বাজারে একটু চাঙ্গা ভাব আছে। এই সপ্তাহ বেড়েছে চিনির দাম। এই সপ্তাহে চিনির দাম প্রতি মণে 20 টাকা বেড়ে 1740 টাকায় বিক্রি হচ্ছে। ডেলিভারি পয়েন্টে ডেলিভারি ঠিকমতো পাচ্ছি না। প্রতি গাড়িতে আপনার 2000 টাকা করে ড্যামেজ দিতে হচ্ছে। সেজন্য স্বাভাবিকভাবে আমাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য চিনি বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে সরবরাহ বাড়ার সাথে সাথে ডালের দামও নিম্নমুখী হতে শুরু করেছে। সব ধরনের ডালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মটর ডাল আগে যেগুলো ছিল 37-38 টাকা, এখন 36 টাকা, টানা 36 টাকা বিক্রি হচ্ছে কেনাডারটা। আর এগুলো রাশিয়া এগুলো 2-3 টাকা কম। আরও মুসুর ডালও 2 টাকা 3 টাকা কম, মুগ ডালও 2-3 টাকা কম। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম আগের মতো প্রতি কেজি 15 টাকা দরে বিক্রি হলো। কেজিতে অন্তত 5 টাকা করে কমেছে আদা ও রসুনের দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ধরেন না, রসুনে কমছে 8 টাকা 10 টাকা, আদায় কমছে 5 টাকা 8 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের এই বাজারে 5000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দেশের ভোগ্য পণ্যের বাজারের লাগাম এখনই টেনে রাখা উচিত বলে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা। কারণ আগামী 1 মাসের মধ্যে শুরু হবে রমজানের ভোগ্য পণ্যের লেনদেন। আর এই অবস্থা চলতে থাকলে রমজানও ভোগ্য পণ্যের দাম বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।